চিংড়ি মাছ রোজই আনে, কিন্তু আমার মনে হয় চিংড়ি মাছের থেকে ইলিশ মাছের মাথা দিয়ে বা রুই মাছের মাথা দিয়ে বেশি ভালো হয়, বলো বৌদি? এদিকে আসো আসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে। নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 11টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এই হলো আমাদের মিঠাই। মিঠাইয়ের সঙ্গে বেশ অনেক দিন পর দেখা হলো। যখন মিঠাই সিরিয়ালটা প্রথম শুরু হয় তখনই আমরা ওকে বাড়িতে এনেছিলাম। ও কিন্তু ছেলে, তবু ওর নাম মিঠাই রেখেছি। ওকে আমরা ভীষণ ভালোবাসি। এদিকে এসো, মিঠাই আয়। মিঠাই এদিকে আয়। মিঠাই কিরে? মিঠাই এদিকে আয়। আসো আসো। আজকে আমি বাড়ি চলে যাব, সেই জন্যই আমার ঠাম্মা এখানে কচুর শাক তুলে দিচ্ছে। এইগুলো বাড়িতে নিয়ে যাব। হবে ইলিশ মাছের মাথা দিয়ে তো খেতে হবে। চিংড়ি আমাদের রোজই আনে, কিন্তু আমার মনে হয় চিংড়ি মাছের থেকে ইলিশ মাছের মাথা দিয়ে বা রুই মাছের মাথা দিয়ে বেশি ভালো হয়, বলো বৌদি? আগে এখানে জল ছিল, শুকিয়ে গেছে। বাদাম? আচ্ছা, বাদাম তো আমাদের কৌটায় ভাজাই থাকে। ও, কয়েকদিন আগেও এখানে জল ছিল, কিন্তু এখন এত তাত না, সেই জল শুকিয়ে গেছে। এই কচুতে লতি হয়, লতিগুলোও খেতে বেশ ভালো লাগে। অনেকে এটাকে শোলা কচু বলে, কেউ পানি কচু বলে। তোমরা কি বলো এই কচুটাকে, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কচুগুলো এত বড় বড়, এইগুলো তো গোটা নিয়ে যাওয়া যাবে না, তার জন্যই ঠাম্মা এখানে ছোট ছোট করে কেটে সাইজ করে দিচ্ছে। তারপর একটা প্লাস্টিকের মধ্যে ভরে ব্যাগের মধ্যে নিয়ে নেব। যদি প্লাস্টিকে না নিই, এমনিতে যদি ডাইরেক্ট ব্যাগে নিই তাহলে তো আঠা পড়বে, দাগ হয়ে যাবে। সেই জন্য এরকম পিস পিস করে কেটে নিয়ে প্লাস্টিকে ভরে ব্যাগের মধ্যে নিয়ে নেব। গোটা নেওয়া যেত, যদি আমি টোটোতে যেতাম রিজার্ভ করে, তাহলে একটা সাইডে বেঁধে নেওয়া যেত, কিন্তু আমি তো টোটোতে যাব না, সেই জন্যই ছোটো ছোটো করে কেটে ব্যাগের মধ্যে নিয়ে নেব। আমি যখনই আসি, বাড়ি যাওয়ার সময় ঠাম্মা আমাকে সব কিছু গুছিয়ে দেয়, শাক সবজি যা যা নেওয়ার মতো সেগুলো আমাকে সুন্দর করে গুছিয়ে দেয়। এমনকি যখন আমার পিসি আসে বেড়াতে, পিসিকেও বাড়ি যাওয়ার সময় সব কিছু গুছিয়ে দেয়। গোড়ার যে কচুটা, ওটা আলাদাভাবে আমরা রান্না করি, আর এই ডান্টিগুলো ঘন্ট করি শাকের মতো। মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে ছোলা, বাদাম, নারকেল কোড়া বিভিন্নভাবে রান্না করা যায়। এই দেখো, আমি বাড়িতে চলেও এসেছি। বাবা আমাকে বাইকে করে নামিয়ে দিয়ে গেল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি এখানে বসে গেছি এই গরমের জন্য স্পেশাল একটা রেসিপি তৈরি করতে। তরমুজটাকে কেটে আমি ফালি ফালি করে নিয়েছি। তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো যে আমি আজ কী তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, আমি তৈরি করব তরমুজের আইসক্রিম। তার জন্য তরমুজটাকে কেটে নিয়েছি, তারপর একটা স্ট্রেটনারের সাহায্যে আমি জুসটা বার করে নেব। এটা মিক্সিতেও দেওয়া যেতে পারে, কিন্তু মিক্সিতে দিলে পারে ওই বীজগুলো একসঙ্গে ব্লেন্ড হয়ে যাবে। সেই জন্যই আমি একটা স্ট্রেটনারের সাহায্যে জুসটাকে বার করে নেব, তাহলে বীজগুলো আলাদা থাকবে আর জুসটাও সুন্দরভাবে বেরিয়ে যাবে। প্রথমে আমি একটা স্ট্রেটনারের মধ্যেই ঘষছিলাম, ওতে সময় লাগছিল, তার জন্য একটা কুড়ানির সাহায্যে আমি জুসটাকে বার করে নিচ্ছি। এই দেখো, সুন্দরভাবে জুসটা আমি বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তরমুজটা বেশ মিষ্টি, সেই জন্যই চিনি একটু কমই দিলাম, যেটুকু পরিমাণ লাগার মতো সেটুকুই দিয়েছি। জুসটা বার করা হয়ে গেলে এবার আমি এটাকে একটুখানি ফুটিয়ে নেব। এটাকে একটু গাঢ় তৈরি করতে হবে, তাহলে আইসক্রিমটা সুন্দরভাবে বসবে। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গলিয়ে দিয়ে দেব। তোমরা কিন্তু এই জুসটার মধ্যে ডিরেক্ট কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। একটু জল দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেবে, তাহলে দেখবে মিশ্রণটা একটু গাঢ় হবে, তাহলে আইসক্রিমটা সুন্দরভাবে বসবে আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখো, মিশ্রণটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট করে কাঠি কেটে নিয়েছি এবং কফির কাপ নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে এই মুহূর্তে আইসক্রিম মোল্ড নেই।
মিশ্রণটাকে আগে ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে কিন্তু হবে না। একটু ঠান্ডা হয়ে গেলে কফির কাপের মধ্যে এগুলো আমি সুন্দর করে ঢেলে নেব। তোমরা চাইলে এই মিশ্রণটির মধ্যে ফুড কালারও অ্যাড করতে পারো। আমি ফুড কালার অ্যাড করিনি, এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো। এই মিশ্রণটির যে কালারটা এখন দেখা যাচ্ছে, আইসক্রিমটা তৈরি হওয়ার পর কিন্তু এই ডিপ কালারটা থাকবে না, একটু ফ্যাকসা হয়ে যাবে। কিন্তু ফুড কালার তো ইউজ করা ভালো না, সেই জন্য আমি ইউজ করিনি। তোমরা করতে পারো, বললামই, এটা পুরোপুরি অপশনাল। এবার আমি ওই কফি কাপের উপরে প্লাস্টিক দিয়ে গার্ডার মেরে নেব। অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে ভালো হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে অ্যালুমিনিয়াম ফয়েল নেই, সেই জন্য একটা প্লাস্টিক দিয়ে আমি করে নিচ্ছি। এই দেখো, প্রত্যেকটা কাপই আমার প্লাস্টিক দিয়ে মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে একটা একটা করে কাঠি দিয়ে নেব। তরমুজের আইসক্রিম আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ডিপ ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দিলেই আমাদের আইসক্রিম তৈরি হয়ে যাবে। আইসক্রিম তো আমরা কতই কিনে খাই, তাই না? আর বাড়িতে বানালে সেই জিনিসটার স্বাদ অন্যরকম হয়। তোমরা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আমি তোমাদের বলছি, জাস্ট অসাধারণ লাগবে। এই দেখো, আমি সুন্দরভাবে ডিপ ফ্রিজে সাজিয়ে নিয়েছি, কয়েক ঘন্টা এখানে রাখবো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম হলো। সন্ধ্যাবেলা বাবা বাজার করে নিয়ে চলে এসেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাবা কী নিয়ে আসলো। এর মধ্যে গ্রসারি, সবজি, ফল সবই আছে। নিয়ে এসছে এখানে ভেন্ডি, উচ্ছে, আঙুর, লঙ্কা, সজনের ডাঁটা, তারপর এখানে রয়েছে রসুন, চিড়ে মুড়ি, এগুলো সবই নিয়ে এসেছে। আজকে আমাদের এখানে হাটবার ছিল, চানাচুর নিয়ে এসছে। বাবাকে বলে দিয়েছিলাম যে অবশ্যই মনে করে আখের গুড়টা নিয়ে আসবে, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে, একটু শরবত খেতে হবে মাঝে মাঝে, রোজ খেলেই ভালো হয়। তারপর নিয়ে এসছে চিনি, এইগুলোই নিয়ে এসছে আজকে বাজার করে। চিড়ে মুড়ি, চানাচুর, তারপর হচ্ছে চিনি, সবগুলো আমি কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি। একটু তাড়াহুড়ো করছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমাদের সিরিয়ালের সময় হয়ে গেছে, সবাই মিলে বসে যাব টিভি দেখতে, সেই জন্যে তাড়াহুড়ো করছি। এটা টিফিন বানাবো কিছু একটা, তারপর সেটা নিয়ে সবাই মিলে বসে যাব টিভির সামনে। বাবাকে আমি এখানে মিষ্টি খেতে দিচ্ছি, আমার বাবা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। বাবার জন্য মিষ্টি, আর আমরা কিছু একটা বানাবো চটপটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য। এই দেখো, মা এখানে মুড়ি মাখাচ্ছে, মুড়িটা মাখানো হয়ে গেলেই চলে যাব টিভির সামনে। এখানে আমি সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি। তো চলো আমরা টিফিনটা করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টিভি দেখার পর চলে এসেছি রাতের খাবার খেতে। রাতে হয়েছে সিদ্ধ ভাত, সাথে আছে ডিম ভাজা। চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের তরমুজের আইসক্রিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।